প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে কিন্তু আপনাকে কষ্ট করতে হবে। আপনারা লাগে আমাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দেব গুহা দেখাবো স্পেশাল। এই গুহা কখনো কেউ মানুষ দেখে নাই। এরা মানে এখানের মানে আমাদের ত্রিপুরারা দিত 8 কিলো আসার পরে হাঁটতে হবে প্রায় 3 কিলোর মতো। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই দেখাতে পারি। বন্ধু মানিক অনেক উচ্ছ্বাসিত, অনেক আনন্দিত, কারণ মানিক আজকে এইখানে নিয়ে আসার মেন পরিকল্পনাকারী, মেন হোস্ট মানিক নিজেই। তার অক্লান্ত পরিশ্রমে, তার গাইডিং এ আমরা এখানে এসেছি। মানিককে সত্যি অনেক ধন্যবাদ দিতে হয়, কারণ এই মানিকের কারণেই আমরা অনেক ভালো ভালো লোকেশন ট্র্যাক করতে পারতেছি। যদিও এই লোকেশনগুলো আমরা চেনার কথা না, মানিক এখানকার লোকাল লোকজনের সাথে তার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, পরিচয় আছে, যার ফলে তাদের কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করে এবং পরবর্তীতে মানিকে আমাদেরকে গাইড দিয়ে এখানে নিয়ে আসে। মানিক, তোমাকে অনেক ধন্যবাদ। দাঁড়া, এখানে দাঁড়া। আল্লাহ, কোন জায়গা দিয়ে নামতেছি, পা স্লিপ কাটতেছে। মানে এখন তো এখানে ওই যে পাতা দেখতে পাচ্ছেন, পাতাগুলোর কারণে মানে একটা রিস্কের ভিতরে পড়ে গেছি। নামাটা আসলে খুব ডিফিকাল্ট। এভাবে যদি পা স্লিপ কাটে আর যত নিচে নামতে হবে, একবার যদি নিচে নামতে স্লিপ খেয়ে নিচে পড়তে পারি, আর এভাবে যদি স্লিপ খেয়ে একবার নিচে পড়ে, আল্লাহ, লাইফটা এখানেই শেষ। তো বন্ধুরা, অবশেষে কিন্তু আমরা দেবগুহাতে নেমে গেছি। এই যে জিরি খালটা দেখতে, এখান থেকে সামনে আরো 200-300 মিটার পায়ে হেঁটে গেলে কিন্তু আমরা দেবগুহা পেয়ে যাব। আর দেবগুহাতে আনার মেন হোস্ট, মেন সঞ্চালক মানিক। আর এই সম্পূর্ণ কৃতিত্ব, সম্পূর্ণ ক্রেডিট কিন্তু মানিককে দিতে হয়। মানিক চাইলে যে রামগড় থেকে 8 কিলো আসার পরে আপনারা এখানে 3 কিলো হাঁটতে হবে। আর যদি আপনারা লাগে আমাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দেব গুহা দেখাবো স্পেশাল। এই গুহা কখনো কেউ মানুষ দেখে নাই, আমি আপনাদেরকে দেখাবো। আর এই দেব গুহায় নাকি তোমার পাঠা বলি দেওয়া হয়? হ্যাঁ, এখানে আগে পাঠা বলি দিত, মুরগি বলি দিত। এই গুহা এরা কারা দিত এগুলা? এরা মানে এখানে মানে আমাদের ত্রিপুরারা দিত। আচ্ছা, ত্রিপুরা এটা কোন হিন্দু ধর্মের অবলম্বী, তারা এখানে বলি দিত। বন্ধুরা, এখানে একসময় কিন্তু পাঠা বলি বা বিভিন্ন মানে পশু বলি দেয়া হতো। এখানকার যে ত্রিপুরা সম্প্রদায় আছে, যারা কিন্তু হিন্দু ধর্মাবলম্বী, ওরা কিন্তু এখানে পশু বলি দিয়ে থাকতেন বছরে একবার। আর সেই জায়গাটাও কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবো। এই যে বাঁশ ঝাড়গুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু কারো লাগানো না, এগুলা প্রাকৃতিক ভাবে সৃষ্টি, প্রাকৃতিক ভাবে এদের জন্ম। আর এখানকার জনগণ এই বাঁশগুলা যখন পাকাপোক্ত হয় তখন এগুলা সংগ্রহ করে। আর সবচেয়ে মজার কথা, এইখানকার বাঁশগুলাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায়। আর যেমন বাঁশের বিভিন্ন হস্তশিল্পের কাজ হয়ে থাকে, বিভিন্ন আপনার বিছানা এবং বিভিন্ন ধরনের খাঁচা, চেয়ার, টেবিল বানানো হয়। এইগুলা হচ্ছে সেই বাঁশ, এগুলা দিয়েই সেই খাঁচা, বিছানা, পাটি এগুলা তৈরি করেন।